একদিকে উল্লাস আরেকদিকে কান্নার ঢল। মায়া কান্না কেঁদে এখন আর লাভ হবে না। খালেদা জিয়া কিন্তু অনেক নির্যাতন সহ্য করেও দেশের মাটিতে ছিলেন, দেশ ছাড়েননি। কিন্তু আপনি নিজের জানের বিনিময়ে দেশ ছেড়ে দিয়েছেন। মাতৃভূমির প্রতি যদি আপনার মায়া থাকতো আপনি সাজা মেনে নিতেন, দেশ ছাড়তেন না। আবার দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরবর্তীতে ভারতে বসে উস্কানিমূলক কথা বলে দেশকে এই পরিস্থিতিতে আপনি ফেলতেন না। আজকে আপনার বাবার বাড়িতে এভাবে ভাঙচুর বা লুটপাট, এটার একমাত্র কারণই হচ্ছেন আপনি। এখন মায়া কান্না কেঁদে লাভ হবে না। আপনাকেই অনুসরণ করছে এখন বর্তমানে তারা, কারণ আপনি তাদেরকে এটা শিক্ষা দিয়ে গেছেন। আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা এখন পরীক্ষা দিচ্ছে রাজপথে। আর সেই পরীক্ষার ফল আপনি বসে বসে পাচ্ছেন আর মায়া কান্না করছেন। এই মায়া কান্না করে এখন কোনো লাভ হবে না। জিয়াউর রহমানের বাড়িটি ভাঙার আগেই আপনার চিন্তা করা উচিত ছিল। আমি সর্বকালের সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি যেটা করবেন সেটা আপনার সাথে হবে, অপেক্ষায় থাকুন। এই জন্য বলবো সহিংসতার রাজনীতি বন্ধ করে দিয়ে আসলে সুস্থ রাজনীতি করুন, যেই রাজনীতি পরবর্তীতে আপনাকে আঘাত করবে না বা আপনাকে আপনার নিজের মাতৃভূমিতে আপনার দেহটি কবরস্থ হতে কেউ বাধা সৃষ্টি করবে না। এটা হলো সবচাইতে বড় কথা। এমন কর্ম করে যাবেন কেন যেই কর্ম আপনাকে আপনার মাতৃভূমিতে আপনার কবরস্থ করতে বাধা দেবে। এমন কর্ম করে যাওয়ার চাইতে দুনিয়া থেকে চলে যাওয়া অনেক ভালো।